সব দলের অংশগ্রহণ হাই কমিশনকে আরও নিরপেক্ষ করে তুলেছে উল্লেখ করে বক্তারা বলেন, কাউকে বাদ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। শুক্রবার লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কমিউনিটি নেতৃবৃন্দ এমন মন্তব্য করেন। বিস্তারিত আসাদুজ্জামান শুভর রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025। সেন্ট্রাল লন্ডনের কপথন তারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ সরকার, আন্তর্জাতিক সংস্থা ও বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএমও মহাসচিব মিস্টার আর্সেনিও ডোমিনগেজ, কমনওয়েলথ মহাসচিব শার্লি বটচয়ে, বিভিন্ন দেশের কূটনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ। হাইকমিশনার আবিদা ইসলাম শহীদদের স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। হাইকমিশনটা তো সবার, তাই না? শুধু তো আমাদের না, আমাদের এখানে যারা ব্রিটিশ বাংলাদেশি আছে, অন্যান্য যারা আছে, সকলের। তো আপনাদের সবার সহযোগিতা নিয়েই আমরা কাজ করতে চাই, এগিয়ে যেতে চাই। বিভিন্ন রাজনৈতিক দলগুলির নেতারা বলেন, দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল দাওয়াত পায়নি হাইকমিশনের কোনো প্রোগ্রামে। এই অনুষ্ঠানের মাধ্যমে সকল দলের অংশগ্রহণ হাইকমিশনকে আরও নিরপেক্ষ করে তুলেছে। ফেসিবাদের পতন হয়েছে, তো আমরা আজকে 16 বছর পরে আবার এই এমবেসি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা আজকে খুব আনন্দিত। আওয়ামী লীগ তারা দলীয় কার্যালয় বানিয়েছিল, আমাদেরকে তো বলেই নাই, কিন্তু বাংলাদেশ হাই কমিশন সবার জন্য উন্মুক্ত। দীর্ঘ সময় ধরে বহু মানুষ বঞ্চিত ছিল এবং হাই কমিশনে কি হচ্ছে এটা জানতেও না, তাদেরকে দাওয়াত দেওয়া হতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এবার দাওয়াত দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সাংবাদিকরা বলেন যে, কাউকে বাদ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, সবার মতামত নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ এম্বাসিগুলো অথবা হাই কমিশনগুলো অথবা এই ধরনের অনুষ্ঠানগুলোতে যেন সকল মতামতের বাংলাদেশিদেরকে দাওয়াত দেওয়া হয়, কারণ আজকে এনাকে দাওয়াত দেওয়া হলো, কালকে ওনাকে দাওয়াত দেওয়া হলো না, এই করে করে তো আমরা সবাইকে বাদ দিয়ে দিব। Most people want to see a free and democratic Bangladesh. They want to see a Bangladesh where people's voices are heard, that elections are transparent, and that there's not going to be any return to authoritarianism, the kind that we've seen in recent years. অনুষ্ঠানে প্রদর্শিত হয় একটি প্রামাণ্যচিত্র, যেখানে তুলে ধরা হয় বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা। পাশাপাশি সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর পরিবেশিত দেশাত্মবোধক গান দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। আমরা আসলে সবসময় সংস্কৃতিকে সুন্দর করে দেখতে চাই, তো যেটা ভালো হয়, যা ভালো হয়, সবার জন্য যা ভালো হয়, নতুন বাংলাদেশের কাছে তাই প্রত্যাশা। এখন এরা স্বাধীনভাবে কাজ করতে পারবে। আমরা আশাবাদী যে সমস্ত দাবি দেওয়া আছে প্রবাসীদের, এটা পালনে বাংলাদেশ হাইকমিশন, বর্তমান যে হাইকমিশনের যারা আছেন, হাইকমিশনার সহ, তারা এটা করতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি। Whether you're from Molibazar, whether you're from Dhaka, Khulna, Hobbyganj, Sylhet, she wants to work with everyone. I'm very happy because all the national days are to be celebrated by the entire community, and I feel very glad to have been invited. বাংলাদেশ থেকে সবারই, কোনো পার্টিরও না, কারো কিছু না, সেটা সংরক্ষণ ঠিক বাংলাদেশিদের হতে হবে, এবং একতা না হলে বাংলাদেশের কোনো উন্নতি হবে না, জনগণের কিছু উন্নতি হবে না। বাংলাদেশকে যদি দুনিয়ার ইতিহাসে উন্নত করতে হয়, উই শুড অল ওয়ার্ক টুগেদার। লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ বাংলাদেশিদের একতা বৃদ্ধিতে সহায়তা রেখেছে, যদিও এই অনুষ্ঠানে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।